একটা মুহূর্তের জন্য আকাশের দিকে মাথা উঠায় না, এত লজ্জা। আর আদম নবী আর মা হাওয়ার চোখের পানি যাইতে যাইতে দুনিয়ায় পানির নদী হয়ে যায়। আদম নবী আর মা হাওয়ার চোখের পানি থেকে আমার আল্লাহ কতগুলি নিয়ামত আমাদের জন্য তৈরি করে। আদম নবী আর মা হাওয়া চোখের পানি থেকে যে শ্যাওলা ধরে, ওই শ্যাওলা থেকে কিছু গাছ উঠে, সেই গাছগুলো হলো আদা, লং, এলাচি, দারচিনি, গুয়া, মসুরি, জিরা। এই মশলা জাতীয় খাবারগুলো আমার আল্লাহ আদম নবী আর মা হাওয়ার চোখের পানি থেকে তৈরি করে। 360 বছর পর ফজরের নামাজের সময় আরাফাতের ময়দানে জাবালে রহমতে মা হাওয়ার সাথে পরিচয়। একজন আর একজনের জড়ায়া ধরে কান্নাকাটি করে। এই কান্নার ভিতরে আল্লাহর কাছে বলে, আল্লাহ এত কাঁদলাম, তুমি তো দোয়া কবুল করলা না। তবে তোমার নামের সাথে তোমার যে বন্ধুর নাম পাইলাম, তোমার ওই বন্ধুর নামের উসিলায় আমাদের দোয়া তোমার দরবারে কবুল করে না। আমার আল্লাহ বলে, কিভাবে আমার হাবিবের চিল্লা এখন তো সরাসরি আমি আল্লাহ পাঠাই না, চিল্লা কেমন করে এখনো তো পাঠাই না। আদম নবী বলে, আল্লাহ গো, তুমি যখন আমাকে বানাইছো, ওয়ানাফাক্তা ফী মির রূহিকা, আমার মধ্যে তুমি কুদরতি রূহ ঢুকাইয়া দিলা। ফারাফা'তু রাসি, আমি আমার মাথা তখন উপরে উঠালাম। ফারাআইতু, অতঃপর আমি দেখতে পেলাম আলাল কাওয়াইমিল আরশে মাকতুবা, আরশের খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই নাম, তোমার বন্ধু না হলে, তোমার হাবিব না হলে আসতো না। আমার আল্লাহ বলে, আদম ইন্নাকা তাদি, এতদিন পরে জায়গা মতো মামলা দায়ের করতে পারলাম। আমার হাবিব যদি না হতো তোমারে বানাইতাম না, বেহেশত যতটা বানাইতাম না। আমি আল্লাহ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বেহেশত যত কিছুই বানাইতাম না। আমার হাবিবের উসিলা দল্লা আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিলাম, দোয়া কবুল করে। এই সাথে আল্লাহ আরেকটা দরখাস্ত শিখাইলেন। সেই দরখাস্তটাও কি বললেন, আমার আদম নবী আর মা হাওয়া আল্লাহর কাছে বলছেন। তখন আল্লাহ দোয়া কবুল করলেন, মর্যাদা ফিরিয়ে দিলেন। আমার নবীজি আসর নামাজ আদায় করছেন। বলেন কোন নামাজ? জোরে বলেন। আসরের নামাজ আদায় করে আমার আল্লাহ দরবারে মুনাজাত দিয়া কান্দে কান্দে। আল্লাহ আদম নবী আর মা হাওয়া একটু ভুল করার কারণে 360 বছরে কাঁদল। 360 বছরে লজ্জায় মাথা উঠায় না রে আল্লাহ। 360 বছর পরে তুমি দোয়াটা কবুল করো। তবে আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের হায়াত কম। আল্লাহ তুমি আমার উম্মতের গুনার খবর জানো। আমার উম্মতেরা দুর্বল, এদের হায়াত কম, এত গুনাহ, যেই দিকে তাকায় শুধু গুনাহ আর গুনাহ। গুনার সাগরে আমার উম্মতেরা হাবুডুবু খায়। হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, চলতে গুনাহ। আমার উম্মতের কাছে কর্মে, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে সব জায়গায় গুনাহ। গুনার সাগরে হাবুডুবু খায়। আমার উম্মতেরা এতগুলি গুনার জন্য কিভাবে তুমি আল্লাহ দরবারে কাঁদবে রে আল্লাহ? সেই সময়টা তো তাদের নাই।
কিভাবে তারা ক্ষমা পাবে গো আল্লাহ? আমার আল্লাহ জানে এদের হাবিব আপনার কারণে আমি আল্লাহ আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম, আপনাকে পাঠায়া আপনার উম্মতের দয়া করলাম। হাবিব আমি আপনার উম্মতের বড় ওসিলা আপনি রাসূলের বানাইলাম, তবে জানিয়ে রাখেন আপনার উম্মতের 300 বছর কাঁদতে হবে না, 200 বছরও লাগবে না, 100 বছরও লাগবে না, 1 বছরও লাগবে না, 1 মাসও লাগবে না, একটা দিনও লাগবে না, 1 ঘন্টাও লাগবে না, আধা ঘন্টাও লাগবে না, 10 মিনিটও লাগবে না, 5 মিনিটও লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার উম্মত যখন সারা জীবনের গুনাহের কথা খেয়াল করে খালেস তওবা করবে, তওবা করতে দেরি আমি আল্লাহ সারা জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ 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 একটু দেখে করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আনফালের মধ্যে আমার আল্লাহ নবীর উম্মতের মধ্যে যারা ঈমানদার, যারা খাঁটি মুমিন তাদের জন্য 3টা পুরস্কার ঘোষণা দেন। যারা বলেন কয়টা? 1 নম্বরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নম্বরে আমার আল্লাহ বলেন নবীর উম্মতের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য আল্লাহর দরবারে আছে ইজ্জতের ব্যবস্থা। এটা এক একটা তাফসীরে এক এক রকম পাওয়া যায়। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এটার এক তাফসীর আছে যে কিয়ামতের ময়দানে 50,000 বছর হিসাব চলবে, মানুষ মাথা নিচু করে রাখবে, লজ্জায় কেউ কারো দিকে তাকাবে না, পানি পানি করে পেরেশান হয়ে যাবে, সূর্যটা মাথা উপরে চলে আসবে। আর ওই 50,000 বছর ঈমানদারেরা আল্লাহর দিদারের মধ্যে তাকায়া থাকবে। কোন ফাঁকে সময় চলে যাবে তারা কেন পাবে না? এটা আল্লাহু আকবার বলেন না। এটার আরেকটা তাফসীর হলো জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা বলবে আল্লাহ জান্নাতে আসিয়া তো আমরা স্বাদ পাই না, মজা পাই না। বলে কেন? আল্লাহ এই জান্নাতে আসলে তুমি আল্লাহর পাওয়া যাবে না, তোমাকে পাবো না, তোমার দিদার পাবো না, এমন জান্নাত আমরা চাই না রে আল্লাহ। জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু है मैं तुझे देखा करो। আল্লাহ আমরা জান্নাত আর জাহান্নামের চিন্তা করে কি হবে? আমরা কিছু চাই না, আমরা চাই তুমি আল্লাহর দিদার। ঈমানদারেরা কি চায়? জোরে বলেন না, কি চায়? আল্লাহর দিদার চায়। বলে আল্লাহ তোমারে পাই না, এইজন্য আমাদের সাথ নাই। এমন সময় ফেরেশতারা ঘোষণা করবে আল্লাহকে দেখতে হলে জান্নাতের প্রথম গেইটে চলে যাও। চলে যাবে, সব দৌড়াবে, যায় দেখবে বিশাল একটা স্টেজ। ওই স্টেজের মধ্যে আল্লাহ সভাপতির আসন গ্রহণ করবেন। আমাদের প্রাণের নবীজি রাহমাতুল লিল আলামিন প্রধান অতিথি হবেন। সমস্ত নবীরা
বিশেষ অতিথি হবেন। সুবহানাল্লাহ বলেন না? তবে সব নবীর উম্মতেরা শ্রোতা হয়ে বসে যাবেন, তবে আমাদের নবীর উম্মতেরা থাকবেন সবার আগে আগে, সবার সামনে থাকবে নবীর উম্মতেরা। সেদিন হযরত দাউদ নবীকে বলবে কোরআন তেলাওয়াত করো। হযরত দাউদ নবী সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। এটা আল্লাহু আকবার বলনা। দাউদ নবীর তেলাওয়াত শোনার পর এত মজা, সব জ্ঞান হারিয়ে ফেলবে। জবাই করে দেওয়া মুরগির মতো লাফালাফি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলবে। আমার আল্লাহ কুদরতে হাত বুলাবেন, সবাই জ্ঞান ফিরে আসবে। এইবার আল্লাহর হাবিবকে বলবেন, হাবিব আমি আপনার উপরে কোরআন নাযিল করলাম, আপনার জবান মোবারকে কোরআনের মজা কেমন আমার বান্দারা তো জানে না। আজ আপনি প্রধান অতিথির আসনে থাকিয়া আমার বান্দাকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দেন। নবীজি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এই পর্যন্ত যখন আমার নবী তেলাওয়াতে আসবেন, শ্রোতারা সব জবাই করে দেওয়া জানোয়ারের মতো দৌড়াদৌড়ি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলবে। আমার আল্লাহ কুদরতি হাত বুলাবে, সবাই জ্ঞান ফিরে পাবে। এবার আল্লাহ কাউকে অর্ডার দিবে না। এবার সবাই বলবে আল্লাহ দুনিয়াতে কোরআনের কথা শুনে এত মজা লাগছে, কোরআন হাদিসের আমল করে মজা পাইছি। ও আল্লাহ জান্নাতে আসিয়া দাউদ নবীর জবানে এত মজা, নবীজির জবানে এত মজা। আল্লাহ তোমার কালাম তোমার জবানে শুনলে জানি কেমন মজা পাই। আল্লাহ তোমার জবানে যদি শুনতাম রে আল্লাহ কেমন জানি মজা পাইতাম রে আল্লাহ। তখন সব যখন আবদার করবে আমার আল্লাহ জান্নাতি সবাইকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে। সবাই তো বলেন না আল্লাহু আকবার। আল্লাহ শোনার পর সব আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে, সব জ্ঞান হারিয়ে ফেলবে। এ ভাইরা আমার, দাউদ নবীর তেলাওয়াত শোনার পর জান্নাতের মধ্যে ৮,০০০ বছর বেহুশ হয়ে থাকবে। নবীজির জবান মোবারকে তেলাওয়াত শোনার পরে ৮,০০,০০০ বছর বেহুশ হয়ে কাটিয়ে দিবে। আমার আল্লাহর কুদরতি জবানে তেলাওয়াত শোনার পরে এমন ভাবে জ্ঞান হারিয়ে ফেলবে ৮,০০,০০০ বছর অতীত হয়ে যাবে। এবার আল্লাহ কুদরতে হাত ফোলাবে, সবাই জ্ঞান ফিরে পাবে। নতুন করে থেকে স্টেজ নাই, প্যান্ডেল নাই, আল্লাহ নাই, কাউকে দেখা যায় না। সবাই বলবে আল্লাহ তোমার দিদারের মজা তো পাই না রে আল্লাহ, এখনো তো সরাসরি তোমারে দেখতে পাই না। নজর করে দেখবে প্রত্যেকের দুই পাশে দুইটা পাখা লেগে গেছে। আল্লাহ বলে নজর করলে দেখা যাবে আল্লাহর আরশে আজিমটা জান্নাতে দেখা যায়। আল্লাহর আরশটা জান্নাতে। এবার সবাইকে বলবে উড়াল দাও, উড়াল দিতে দিতে বারটা হবে মঙ্গলবার। বলেন কিবা
মঙ্গলবার সকাল বেলায় উড়াল দেওয়া শুরু করবে। বেলা ডুবে ডুবে সময় একটা জমরুদ পাথরের গেস্ট হাউসের মধ্যে বসবে। আল্লাহ ফেরেশতাকে অর্ডার দিবেন, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আমার এই বান্দাদেরকে এক গ্লাস করিয়া জান্নাতের শারাবান তাহুরা শরবত পান করায়া দে। শরবত পান করবে, রাত সেখানে থাকবে। সকালবেলায় অর্ডার দিয়ে আবার উঠবে। উঠতে উঠতে বেলা ডুবে ডুবে সময় একটা ইয়াকুত পাথরের গেস্ট হাউসের মধ্যে বসবে। আল্লাহ প্রত্যেকের এক গ্লাস করে জান্নাতের মধু পান করাইয়া দিবে। রাত সেখানে থাকবে। বৃহস্পতিবার সকালবেলায় উড়াল দিবে। বেলা ডুবে ডুবে সময় আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে উঠে যাবে। সুবহানাল্লাহ কইয়েন না, জোরে কর সুবহানাল্লাহ। ইবাদতের টেবিলের মধ্যে দুধের পেয়ালা আমার আল্লাহ এক গ্লাস করে জান্নাতের দুধ পান করাবে। রাত সেখানে থাকবে। শুক্রবারের সকালবেলায় সবাই বলবে আল্লাহ জান্নাতের শরবত পান করে তো আমাদের চাহিদা মিটে না, আল্লাহ মধু পান করে চাহিদা মিটে না, আয় আল্লাহ দুধ পান করে জান্নাতের চাহিদা মিটে না, তোমার অবস্থা ভ্রমণ করে জান্নাত আমাদের চাহিদা মিটে না। তখন আল্লাহ বলেন কি চাও? আল্লাহ চাই তোমার দিদা। তখন আল্লাহ কন্যার মাঝখানে একটা পর্দা থাকবে, নূরের পর্দা। এই পর্দাটা যখন আমার আল্লাহ ফালাইয়া দিবেন, এইবার আল্লাহর বান্দা সরাসরি ডাইরেক্ট হয়ে যাবে। আমার আল্লাহ টান দিয়া আল্লাহ পাকে সবগুলা জান্নাতি বান্দাকে আল্লাহর কুদরতি বুকের মধ্যে জড়াইয়া নিবে। محبت فرنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো মুমিনের এক নম্বরের পুরস্কার। দুই নম্বর ওয়া মাগফিরাত, ঈমানদারের জন্য আল্লাহর দরবারে আছে ক্ষমা। জোরে বলেন কি ক্ষমা? আরেকটু জোরে কর ক্ষমা। আপনারা বলেন তো ফেরেশতার দাম বেশি না আমাদের দাম বেশি? আমাদের বেশি। ফেরেশতার গুনাহ আছে? কথা বলে না। তো ফেরেশতার গুনাহ নাই, আল্লাহর কথাগুলো যত পরিমাণ হলো পালন করে। আর আমরা তো আল্লাহর আইনই মানতে পারি না, এত গুনাহ, এরপরও ফেরেশতার চেয়ে আমাদের দাম বেশি কেন? এটা দুইটা কারণ। বলেন কয়টা কারণ? দুইটা কারণ। এক নম্বর, আল্লাহর একটা নাম ফেরেশতার কাছে ব্যবহার করা যায় না। ফেরেশতার গুনাহ নাই, তাদের তওবা নাই, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন না। এই জন্য আল্লাহ গাফুর বা গাফফার নামটা তাদের কাছে ব্যবহার করা যায় না। আল্লাহ যে ক্ষমাকারী দয়ালু, এটা ব্যবহার হয়। আল্লাহর এই নামটা তাদের কাছে অকেজ। আর একটা কারণ, ফেরেশতা আল্লাহর হুকুম পালন করতে জানে, কোনদিন আল্লাহর দরবারে কাঁদতে জানে না। ফেরেশতার চোখে পানি নেই, কি নাই? ফেরেশতার চোখে পানি নেই, কাঁদতে জানে না। কিন্তু বান্দা এত গুনাহগার, বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ ক্ষমা করিয়া আল্লাহর গাফুর নামটা ব্যবহার করে এই নামের ইজ্জত বাড়াতে পারেন।
দুই নম্বরে বান্দা যত গুনাহগার হোক না কেন আল্লাহর ভয় যখন অন্তরে এসে যায় চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে কাঁদতে জানে। বান্দার চোখের পানির কারণে আর তওবার কারণে আমার আল্লাহর দরবারে গুনাহগার বান্দার দাম ফেরেশতার চাইতেও বেশি আল্লাহ বাড়ায়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। তবে ক্ষমার কতগুলি স্তর আছে। নবীর উম্মতের আল্লাহ নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ করে দেন। এই যে আজকে মাহফিলে আসছেন সগীরা গুনাহ মাফ, কোরআন তেলাওয়াত করলে গুনাহ মাফ, আলেমের ইজ্জত করলে গুনাহ মাফ, ওলি আল্লাহর দরবারে যায় সম্মান করলে গুনাহ মাফ, জিয়ারত করলে গুনাহ মাফ, দুরূদ মিলাদ পড়লে গুনাহ মাফ, দান সদকা করলে গুনাহ মাফ, প্রত্যেকটা নেক আমলের দ্বারা গুনাহ মাফ। তওবা করলে কবিরা গুনাহ মাফ, আর একটা কারণে গুনাহ মাফ করেন। নবীর উম্মতরা মওতের আগে আগে কঠিন একটা বিপদ আল্লাহ দান করে। কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 6 মাস কঠিন রোগে কষ্ট পায়, আর এই রোগের কারণে আল্লাহ নবীর উম্মতের ক্ষমা করে দেয়। আর একটা কারণে আল্লাহ ক্ষমা করেন, মৃত্যুর পর আপনার ছেলে দোয়া করলো, আপনার বাবা দোয়া করলো, আপনার আত্মীয় স্বজনেরা দোয়া করে, এই কারণে আল্লাহ মৃত্যুর পরে ক্ষমা করেন। আর এক দলের আল্লাহ ক্ষমা করবেন এই কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার রাস্তায়। একটু আল্লাহু আকবার বলেন। জাহান্নামে যাওয়ার রাস্তা। আর এক দলের আল্লাহ ক্ষমা করবেন জাহান্নামের দরজা। কিভাবে আল্লাহ মাফ করবেন? কিয়ামতের ময়দানে গুনাহগার ইমানদারের দ্বারা যখন ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, কিছু দূর যাওয়ার পরে খুঁটি ধরে দাঁড়াবে, সামনে যাবে না, পিছনের দিকে গাল কাটা করে তাকাবে। আমার আল্লাহ বললেন ফেরেশতারা একটু জিজ্ঞাসা করো আমার এই বান্দাগুলি কি কারণে দাঁড়াইলো, পিছনে তাকায় কেন? তখন তারা বলবে আমরা দাঁড়াই। আমার আল্লাহর কোরআনের একটা ঘোষণা, আল্লাহ বলছে বান্দারা সব গুনাহ মাফ করে দিবেন, এখনো আল্লাহ মাফ করেন না। এই জন্য পিছনের দিকে তাকাই না, দেখি আমার আল্লাহ ডাক দিয়া ক্ষমা করে দেন কিনা। তো তোমরা এটা কোথায় পাইছো? তো আল্লাহ বলেছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ বলেন হাবিব আমার বান্দাদেরকে ডাক দিয়া বলে, ও আমার গুনাহগার বান্দারা, তোমরা যারা গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলছো, তোমরা নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না। নিশ্চয়ই জানিয়া রাখবা আমি আল্লাহ ওয়াদা করলাম আমার হাবিবের উম্মতের মধ্যে যারা ঈমানদার আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিব। বলে আল্লাহ আপনারা বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ মাফ করবেন। আল্লাহ এখনো তো আপনি মাফ করলেন না, এইজন্য আমরা তাকাইছি পিছনে, আপনি কি ডাক দিয়া ক্ষমা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা আমার এই বান্দাগুলোর জাহান্নামের দিকে ধাক্কায়ও না। আমার এই বান্দারা জাহান্নামে যাওয়ার রাস্তায় আমি আল্লাহর ক্ষমার কথা বলে না, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম।
আরেক দলের ক্ষমা করবে জাহান্নামের দরজায়। জাহান্নামের ডাক্তাররা যখন উঠে দিবে, তারা কাঁদবে আর বলবে, আল্লাহ এই জাহান্নামে কেমনে পালাবেন গো? এত অপরাধ দুনিয়ায় করেছি রে আল্লাহ, কিন্তু কোনদিন আমাদেরকে না খাওয়ায়া রাখো না, তুমি তো মারো না আল্লাহ, আমাদের রিজিক বন্ধ করো না, বাতাস বন্ধ করো না, আগুন পানি বন্ধ করো না, সূর্যের আলো বন্ধ করো না। ওরে আল্লাহ, তুমি এত মায়া দয়া করে খাওয়াইলা পারছে, আর আমাদের এই গুনার কারণে কি কারণে তুমি জাহান্নামে ফেলে দিবা, তোমার কি একটু মায়া লাগবে না রে আল্লাহ? তখন আমার আল্লাহ বলবেন, এই দেখ, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ সব কিতাব আকারে সাজিয়ে রাখছি। রে নাফরমানেরা বলো, আমি আল্লাহ যা রেকর্ড করলাম এটা সত্য না মিথ্যা? একদলে বলবে আল্লাহ সত্য, তুমি যা রেকর্ড করেছো এটা সত্য, এই গুনাহগুলি আমরা করেছি রে আল্লাহ। তখন আমার আল্লাহ বলবেন, তোমরা কি চাও? আল্লাহ আমরা গুনাহ করেছি স্বীকার করো, তবে তুমি যদি জাহান্নামে ফেলে দাও তোমার কোনো লাভ নেই, যদি ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষতি নেই। তখন আল্লাহ বললেন, যাও এই জাহান্নামের রাস্তায়, জাহান্নামের দরজায় আমি আল্লাহকে যারা সত্যবাদী বানাইল, আমার ক্ষমার দ্বারা বড় মনে করো, আমি আল্লাহ এই জাহান্নামের দরজায় আমার এই গুনাহগার বান্দাদেরকে মাফ করে দিলাম। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এমন এক দরবারে আসছি, এমন একটা রাত আমরা এখানে আসছি, নিশ্চিত আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহর কাছে আমরা বলি তো, সবাই বলেন আল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমরা গুনার বোঝা নিয়ে আসছি গো আল্লাহ, আমাদেরকে দরবার থেকে নিষ্পাপ বেগুনা বানায়া ওলি আল্লাহ বানায়া বাড়িতে ফিরাইয়া দিও। সবাই বলেন আমিন। আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই কিনা, ক্ষমার আশা করি কিনা? কারা কারা ক্ষমা চাই? আল্লাহ কবুল করে। একটু চিল্লে সবাই বলেন আমিন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, এই সাথে নাজাতের জন্য উসিলা তালাশ করো। কি তালাশ করো? জোরে বলেন। দুনিয়াতে যত নেক আমল আছে, প্রত্যেকটা নেক আমল বান্দার নাজাতের জন্য উসিলা। তবে সবচেয়ে বড় উসিলা আমাদের নবী। যদি নবী না হতেন আমরা কি কোনো নেক আমল পাইতাম? জোরে বলেন পাইতাম? আমরা ঈদ পাইতাম, জুমার নামাজ পাইতাম, আমরা কোরবানি পাইতাম, আমরা শুক্রবার পাইতাম, আমরা এই মাহফিল পাইতাম, আমরা কোরআন পাইতাম, আমরা ইসলাম পাইতাম, সবে কদর পাইতাম, সবে বরাত পাইতাম। জোরে বলেন আমরা পাইতাম? আমরা কিছুই পেতাম না। কার উসিলায় পাইছি? নবীর উসিলায়। এই জন্য আমার ভাই, আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন বলে সবচেয়ে বড় উসিলা। আর একদল আলেম আছে ফিতনাবাদ, তারা বলে নবী কি উসিলা মানা বলে সেরে। অথচ আল্লাহ কোরআন বলে, হাবিব বলে নবী উসিলা, আর নবীর উসিলায় সবকিছু আয়োজন, আর বলে নবী কি উসিলা মানা সেরে। এখন যারা বলে সেরে, আমরা বলি আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করে, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ পয়সায় আল্লাহ যেন তাদেরকে তাদের থেকে প্রতিশোধ আদায় করে। সবাই বলেন না আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আর যদি কেনা সর্বশেষ আপনাদের মাঝে আমি আরেকটা হাদিস বলব। হাদিসটা বলে আমার কথা শেষ করতে চেষ্টা করব। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু
আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার কিয়ামতের ময়দানে যাত্রী ছাউনি নাই, শ্বশুর বাড়ি নাই, বিহাই বাড়ি নাই, আরাম করার জায়গা নাই। আমার রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله إلى آخر الحديث। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যেদিন আশরাফের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। কয় শ্রেণী? যারা বলেন কয় শ্রেণী? সাত শ্রেণীর মানুষ। সাত শ্রেণীর মানুষ। এক নম্বরে ইমামুন আদিল, যারা ন্যায় বিচার, যেই দেশের রাষ্ট্রপ্রধান জাতির মধ্যে ন্যায় বিচার করে, যে ইউনিয়নের চেয়ারম্যান ন্যায় বিচার করে, যে ওয়ার্ডের মেম্বার ন্যায় বিচার করে, যে পরিবারের কর্তা পরিবারের মধ্যে ন্যায় বিচার করে, যে প্রতিষ্ঠান প্রধান অধীনস্থের মধ্যে ন্যায় বিচার করে, এমন ন্যায় বিচারকেরা কিয়ামতের ময়দানে এক নম্বরে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। দুনিয়াতে বিচার আছে, তবে নেই বিচারের অভাব। তখন কি বিচারের অভাব নাই, কিন্তু নেই বিচারের অভাব। কথা ঠিক না? নেই বিচার নেই। কোথায় আছে নেই বিচার? এবার জেনে যাবেন দুই নম্বর ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। আজকের মাহফিলে বুড়া বেশি না জওয়ান বেশি? যুবক বেশি না? কালকে তো আরো বেশি হবে। আমি তো শেষ দিনও মাহফিলে এখানে আলোচনা করছি, মানুষ আর মানুষ হাঁটাই তো যায় না, প্যান্ডেল ভরা মানুষ থাকে, আর চতুর্দিকে কাতাকে 10 প্যান্ডেলের চেয়ে আরো বেশি হবে। কথা ঠিক না? আল্লাহ ও যুবকেরা শোনো, নবীজি বলেছেন জওয়ান কালে ইবাদত করো, বুড়া হলে পারবা না। জওয়ান কালে ইবাদত করো, বুড়া হলে পারবা না। হায়াত যতদিন থাকে আল্লাহকে ডাকো, হায়াত চিরদিন থাকবে না। সম্পদ যতদিন থাকে ততদিন নেক কাজে ব্যয় করো, দান সদকা করো, সম্পদ চিরদিন থাকবে না। ও যুবকেরা, আমার নবী বলেন যে সব যুবক যুবতীরা জওয়ান কালে বেশি বেশি আল্লাহর ইবাদত করে, জওয়ান কালে বেশি নামাজ পড়ে, জওয়ান কালে বেশি বেশি দান সদকা করে, জওয়ান কালে কোরআনের উপর আমল করে, সুন্নাত তরিকায় আমল করে, ওই জওয়ানি জীবনটা যারা নেক আমলে ব্যয় করে দেয়, এমন যুবক যুবতীরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। আরো আস্তে বল সুবহানাল্লাহ। তিন নম্বর ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় আদায় করে, কোন জায়গায়? মসজিদে জামাতে নামাজ আদায় করে, নামাজ পড়ার পরে হালাল কাজে লেগে যায়, অন্তরটা মসজিদে লাগিয়ে রাখে, আজান হলে আবার সব বন্ধ করে মসজিদে যায় নামাজ আদায় করে। আল্লাহর হাবিব বলেন এমন নামাজিরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। 4 নম্বরে
ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه যে ওই লোক যে লোকটা একে অপরের সাথে বন্ধুত্ব করে আল্লাহর জন্য আর যারা বন্ধুত্ব ছিন্ন করে আল্লাহর জন্য একজনকে ভালোবাসতেন আল্লাহর জন্য ভালোবাসা ছিন্ন করলেন আল্লাহর জন্য যারা আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসা ছিন্ন করে এই মানুষটা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে 5 নম্বরে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা যে ব্যক্তি অবসর টাইমে কারো ক্ষতি করে না কারো গীবত করে না অপমান করে না